চিংড়ি মাছের মশলা কারি খুবই পরিচিত এবং সুস্বাদু একটি পদ। সম্ভবত এটি এমন একটি পদ যেটা সমস্ত ভারতবর্ষে বহুল প্রচলিত। যারা চিংড়ি খান তারা চিংড়ির এই পদটি বানাননি এটা হতেই পারে না। তবে ভারতবর্ষের অন্যান্য জায়গায় এটিতে আলুর ব্যবহার কিন্তু হয় না। যেহেতু বাংলা আর বাঙালিরা আলু ছাড়া কোনোভাবেই খেতে পারে না, সেই জন্য বাংলায় শুধুমাত্র এটিতে আলুর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। প্রথমে কড়াইতে তেল গরম করে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নেব যতক্ষণ না আলুতে বেশ সুন্দর একটা সোনালি রং ধরছে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম চিংড়ি। আমি কেনার সময় 500 গ্রাম চিংড়ি কিনেছিলাম, তারপরে সেটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সেই চিংড়িটা আমি ভেজে নিচ্ছি। খোসা ছাড়ানো চিংড়ির ওজনটা কিন্তু অনেকটাই কমে যায়, আর যেহেতু একটু বড় সাইজের চিংড়ি ছিল তাই জন্য খোসাটাও বেশ অনেকটাই কমে গেছে। প্রায় 200 গ্রাম মতো খোসারই ওজন হয়েছে, অর্থাৎ খোসা ছাড়ানোর পর চিংড়ির ওজন হয়েছে মোটামুটি 300 গ্রাম। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়িটাও ওই একই পাত্রে তুলে রাখবো যেই পাত্রে আমি আলুটা ভেজে তুলে রেখেছিলাম। চিংড়ি ভাজার সময় কড়াইতে চিংড়িটা লেগে গিয়ে এরকম কড়াইটা নোংরা হয়ে যায়। কড়াইটা পরিষ্কার করার কিন্তু কোনো দরকার নেই, এরই মধ্যে সমস্ত কিছু দিয়ে বাকি রান্নাটা করবেন, তাহলে চিংড়ির খুব সুন্দর একটা ফ্লেভার রান্নার মধ্যে পাওয়া যায়। এবারে যে অবশিষ্ট তেলটুকু রয়েছে সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা ফোড়ন। এরই সাথে দিয়ে দেবো 1 ইঞ্চি সাইজের একটা দারুচিনি, 2-1টা এলাচ এবং কয়েকটা লবঙ্গ। ফোড়নটা দিয়ে একদম নিভু আঁচে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো 2-3টে ছেঁড়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও 2-1 মিনিট ভালো করে ভেজে নেব। মিনিট খানেক পর এর মধ্যে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আবারও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন হালকা সোনালি রং ধরবে তখন এর মধ্যে মিশিয়ে দেবো বাকি গুঁড়ো মশলাগুলো। নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আগুনের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, কারণ আমি মশলা কষানোর আগে আলাদা করে আবার কোনো তেল এতে যোগ করিনি। সমস্ত মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে সমস্ত কিছু মশলার সাথে একসাথে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমার চ্যানেলে রেসিপি ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি এবং আলুগুলো দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে মশলা, চিংড়ি এবং আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে 2টো জিনিস মাথায় রাখবেন। চিংড়ি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য আলুটা ভাজার সময় এমনভাবে ভাজবেন যাতে অন্তত 80% আলুটা ভাজার সময় কুক হয়ে যায়। যদি সিপ্রন রান্না করেন তাহলে আলুটা আগে জলের সাথে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে চিংড়ি দিয়ে মিনিট খানেক ফোটাবেন। তা না হলে চিংড়িটা একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। আমি ফ্রেশ ওয়াটার প্রন রান্না করেছি, তাই এইভাবে রান্না করেছি। রান্নাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি এই চিংড়িটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল চিংড়ির মশলা কারি। যদিও রেসিপিটা খুবই কমন, তবুও যারা আগে কখনো বানাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক অথবা কমেন্ট আমাদের কাজ করার অনুপ্রেরণা জাগায়। তাহলে আজ এ পর্যন্তই।
পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে খুব ভালো থাকবেন।